এরকম দামি একটি মজমায় আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি ইন্তেজামি এবং উপস্থিত সকলের কাছে সর্বোচ্চ কৃতজ্ঞ। আসলে এখানে জামে মানের সবাই কথা বলতেছেন, আমি একেবারে ছোট্ট করে একটা কথা বলবো, সেটা আমার জন্য। কারণ আমলের দিকে, ইমানের দিকে, তাকওয়ার দিকে আমি খুব দুর্বল। সুতরাং আমি কথাটা আমার জন্য বলতেছি। আল্লাহ পাক যেন আমাকে আমলের তৌফিক দান করে, সে সাথে সামিনদের আল্লাহ পাক যেন আমলের তৌফিক দান করেন। সেটি হচ্ছে কওমি মাদ্রাসার সবচেয়ে দামি লক্ষ্যবস্তু হচ্ছে আমি যেন আল্লাহওয়ালা হতে পারি, আমি যেন আল্লাহ পাকের রেজামন্দিকে হাসিল করতে পারি এবং আল্লাহ পাকের রেজামন্দির সাথে জান্নাত কামাই করতে পারি। সে রেজামন্দি হাসিলের জন্য বুনিয়াদীভাবে দুটো দিক খেয়াল রাখা। এক নম্বর হচ্ছে বিশুদ্ধ ঈমান, আর একটা হচ্ছে বিশুদ্ধ তাকওয়া। আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। বিলায়াতের মাকামে পৌঁছানো ছাড়া আল্লাহ পাকের রিজা হাসিল হয় না, আর বিলায়াতের মাকামে পৌঁছা ছাড়া বিনা হিসেবে জান্নাতও পাওয়া যায় না। সুতরাং আল্লাহ তাআলা বলতেছেন যে, হে আল্লাহর ওলিরা, তোমাদের কোনো ভয়ও নাই, তোমাদের কোনো চিন্তাও নাই। তো যারা আল্লাহর ওলি হবে তাদের দুনিয়াতেও কোনো ভয় থাকবে না, পরকালেও কোনো টেনশন থাকবে না। এই নির্ভীক এবং নিশ্চিন্ত সুখী জীবন পাওয়ার জন্য দুটি গুণ লাগবে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা পরিশুদ্ধ ঈমান অর্জন করেছে আর বিশুদ্ধ তাকওয়া হাসিল করতে পেরেছে, তারাই আল্লাহ পাকের বিলায়াতের মাকামে পৌঁছে আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছেন। সুতরাং এই দুটো গুণ অর্জনের জন্য আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য বস্তু বানিয়ে সেভাবে মেহনত করা দরকার। কিভাবে আসবে দুটো গুণ হাসিলের জন্য? সর্বোত্তম পন্থা আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা যদি মুত্তাকি হতে চাও আর বিশুদ্ধ ঈমান অর্জন করতে চাও, তাহলে তোমাদের সাহাবত একান্ত জরুরি। আর আজকে সাহাবত বিশুদ্ধভাবে পাওয়াটা আমাদের জন্য খুব দুষ্কর, দুর্লভ হয়ে গেছে। এজন্য আমাদের উস্তাদদের কাছে আমাদের সবচেয়ে বড় সাহাবত। এজন্য আমরা যেখানে থাকি